আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে একটা ঘোরাঘুরির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেশ কিছুদিন হয়ে গেছে কোথাও বের হই না, তাই আজকে চিন্তা করলাম যে একটু কোথাও ঘোরার দরকার। ঢাকার আশেপাশে কোথায় যাওয়া যায় সেই চিন্তা করে একটা জায়গা খুঁজে বের করলাম যেখানে আজ পর্যন্ত যাই নাই। অনেকের ভিডিওতে দেখছি, অনেক কথা শুনছি জায়গাটা নাকি অনেক সুন্দর। তো আজকে চিন্তা করলাম যে না, সেই জায়গাটাই যাব। তো আমি চিনি না, না চিনা যাচ্ছি, সমস্যা নাই, গুগল ম্যাপ হেল্প করবে। আর কিছুটা আইডিয়া আছে যে এই রাস্তায় হইতে পারে, কারণ গুগল ম্যাপ আগে থেকেই দেখে নিছি সেই কারণে। আর আজকে কিন্তু একা ঘুরতে যাচ্ছি না, আপনাদের ভাবেও আছে সাথে, তাকেই নিয়ে যাচ্ছি। দুজন মিলে আজকে একটু ঘোরাঘুরি করব অনেকদিন পরে, আর আপনাদের মাঝেও কিছু শেয়ার করব ঘোরাঘুরি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আপনারা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সবকিছু বিস্তারিত শেয়ার করব। তবে কতটুকু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারি সেটা তো জানি না, তবে যতটুকু সম্ভব, যতটুকু পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে চলেন সামনের দিকে আগাইতে থাকি, কারণ আমাদের বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে এই হাইওয়ে ধরে। এটা দিয়ে আমাদেরকে প্রথমে গাউসিয়া যেতে হবে, যে জায়গাটা যাব তার জন্য। গাউসিয়া গিয়ে আমাকে অবশ্যই গুগল ম্যাপটা দেখতে হবে, কারণ লোকেশনটা কোন জায়গায় একটু পরেই বলতেছি আমরা কোথায় যাচ্ছি। আর এই প্রথম আমি ভয়েস ওভার ভিডিও করতেছি, জানি না কেমন হবে, যদি ভুলভাল বলি, কোনো খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। তাহলে চলেন এখন আগে গাউসিয়া পর্যন্ত যাই। ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে ভুলতা গাউসিয়া পৌঁছে গেছি। তো এখান থেকে আমি আবার গুগল ম্যাপ চালু করলাম, কারণ যেহেতু চিনি না তাই গুগল ম্যাপ দেখে যাওয়াটাই বেটার, না হলে তো আবার উল্টাপাল্টা কোন দিকে চলে যায় ঠিক নাই। এই যে দেখেন অবস্থা, এই যে এখান থেকে যদি 300 ফিট যাইতে চান তাহলে এখান থেকে এদিকে গেলে 300 ফিট যাইতে পারবেন, আর এদিকে গেলে মদনপুর, আর সোজা হচ্ছে সিলেট। তো আমাদের সোজাই যেতে হবে। সুবর্ণ গ্রামে চলে আসলাম কিন্তু, আর এটাই হচ্ছে একদম ঢাকা সিলেট যে হাইওয়েটা আছে, দেখেন এই হাইওয়ের ঠিক পাশেই এই ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে যে কোনো গাড়িতে চলে আপনি আসতে পারেন গুলিস্তান থেকে। তবে একটু দেখে শুনে পার হবে না, এখানে মনে হয় টিকিট কাটতে হবে। কয় টাকা ভাই? 50 টাকা। আমার টিকিটের নাম্বার লিখে দেবেন না শুধু আপনাদের ওখানে এন্ট্রি থাকবে? তো এখান থেকে আমরা 50 টাকা দিয়ে কিন্তু বাইক পার্কিং এর জন্য টিকিট কাটলাম। বাইক পার্কিংটা কোথায় সেটাই দেখতে হবে। এই যে বাইক পার্কিং এর জায়গাটা পেয়ে গেছি। তবে বাইক পার্কিং এর জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়, এই জিনিসটা ভালো লাগছে ভাই, বাইকের পার্কিং এর জায়গাটা, কারণ বৃষ্টি আসলেও কোনো সমস্যা নাই আর রোদের মধ্যেও কোনো সমস্যা নাই, একদম খুব সুন্দর একটা জায়গা। এখন টিকিট কাটতে হবে আমাদের। এই হচ্ছে সুবর্ণগ্রামে ঢোকার এন্ট্রি ফি, এখন বর্তমানে 300 টাকা করে পার পারসন। আর এটা কিন্তু মেট্রো রেলের মতন কাটটা, মেট্রো রেলের মতো পাস করবে না। ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে আপনাকে এক সিঁড়ি উপরে উঠতে হবে হাইটা, আর ওঠার সময় আশেপাশে খুব সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আবার আপনাকে এক সিঁড়ি নিচে নামতে হবে। নিচে নেমে ফাইনালি আপনি চলে আসবেন পার্কের পুরা ভিউ দেখার জন্য। ভিতরে ঢোকার পরে আপনি কিন্তু এই পুরা পায়ে হেঁটে ঘুরে দেখতে পাবেন, তবে অনেক সময় লাগবে। আবার গাড়ির ব্যবস্থাও আছে, যে গাড়ির মাধ্যমে আপনি পুরো পার্কটাকে ঘুরে দেখতে পারবেন। তো মানে আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন সেটার চিল্লাচিল্লি অবশ্যই শুনছেন ভাই। এই রাইডটাতে উঠে অনেকে বমি করে দিছে, আমার খুবই ভয় লাগে ভাই রাইডে উঠতে। তাই আমি এই পার্কটা ঘোরার জন্য 50 টাকা করে 2টা টিকিট কাটি। গাড়ির মাধ্যমে আমরা এই পুরো পার্কটাকে আগে ঘুরে দেখব, তারপরে আমরা পায়ে হাঁটবো, যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল। ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো, আমরা গাড়িতে উঠে বসলাম। আমরা 2টা সামনের সিটে নিছি, আর আমাদের পিছনে আরো লোক ছিল। এই পার্কের ডান পাশে কিন্তু দেখতে পারতেছেন আপনার একটা লেক। আমরা এই লেকের ভিতরেও ঘুরবো অবশ্যই, কারণ লেকটা অনেক সুন্দর। এখন ঘোরা যাবে না, প্রচুর পরিমাণে রোদ। এই পার্কের মধ্যে অনেকগুলো রাইড আছে। আমরা এক পাশ থেকে যখন অন্য পাশে আসি, এই পাশে অনেকগুলো রাইড দেখতে পাই। তবে এই রাইডগুলোতে প্রাইস খুবই বেশি, সর্বনিম্ন 50 টাকায় শুধু আমরা এই গাড়িতে উঠতে পারছি। এই যে রাইডটা দেখতে পাচ্ছেন দোলনার, অনেক উপরে উঠায়, এটাতে 200 টাকা করে পার পারসন এটার মধ্যে উঠলে। তবে এটাতে আমার খুব ভয় লাগে। আপনাদের ভাবি উঠতে চাইছিল, তাকে আমি উঠাই নাই, সে একটু রাগ করছে আমার সাথে। আর এটার মধ্যে কিন্তু একটা সুইমিং পুলও আছে, এই যে হচ্ছে সেই সুইমিং পুলটা। এখানে আলাদা এন্ট্রি ফি নিতে হয়। আর এটার ওপারে কিন্তু আবার সাফারি পার্ক আছে, লেকটার পার দিয়েও আপনি এই গাড়িতে করে ঘুরতে পারবেন। তবে লেকটার মধ্যে দিয়ে কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগবে। এখন নামা যাবে না, কারণ এখন প্রচুর পরিমাণে রোদ। এই পার্কের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য আর্ট করা আছে। ফাইনালি অনেক ঘোরাঘুরি শেষে চলে আসলাম স্প্রিং বোর্ডের রাইড নিতে। স্প্রিং বোর্ডের রাইডে হচ্ছে 100 টাকা করে পার পার। স্প্রিং বোর্ডের রাইডটাই খুব সুন্দর ছিল, ভালো লাগছে অনেক। আর পুরো পার্কটাই এটার মধ্যে থেকে দেখা যায়। মাঝখানে কিন্তু রিসোর্টও হচ্ছে, সেখানে
পরবর্তীতে থাকাও যাবে, যদি আপনারা কেউ থাকতে চান সেখানে থাকতে পারবেন। অনেক তো ঘোরাঘুরি করলাম, বহুত টাইম হয়ে গেছে, প্রায় 6টার কাছাকাছি, 6:30 বেজে গেছে। আর উপর হচ্ছে দেখেন সাফারি, ওইখান দিয়ে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ পার হয়ে যাইতে হয়, 100 টাকা করে টিকিট ওটাতে। আর এখানে হচ্ছে ওয়াটার ভিলাগুলা চালু করে না এখন পর্যন্ত, তো এটা চালু করবে, কাজ চলতেছে নাকি। আর এই স্প্রিং বোর্ডের রাইডটা খুব ভালোই লাগে, কিন্তু জাস্ট অল্প সময়। আর এই যে সামনে হচ্ছে সুইমিং পুলটা, যেটা সব থেকে বেশি সুন্দর। আসলে আমরা ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, এভাবে মাঝে মধ্যে একটু ঘুরলে নিজের মন মানসিকতা ভালো লাগে, ফ্যামিলিকেও একটু সময় দিতে হয়। আর স্প্রিং বোর্ডের রাইডগুলো শুরু হয় ওইখান থেকে, ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু হয়, 100 টাকা করে। জাস্ট এখান থেকে গিয়া এই পাশ থেকে যায়, এদিক দিয়ে ঘুরা 2 মিনিট জাস্ট, এর মধ্যেই শেষ। আর ওই যে দেখেন সাফারি পার্কের মধ্যে কিন্তু উট পাখি দেখা যাইতেছে, ওই যে একজন লোক উনি হয়তো ওটাকে ভিতরে নিয়ে যাচ্ছে ডাইকে। আর এই পাশেও কিছু পশু পাখি আছে, আমরা সাফারির ভিতরে যাই না অবশ্য, ভালো লাগে না এটার মধ্যে। আসলে ওই গাড়ি দিয়ে শুধু একটু ঘুরে নিয়ে যায় লেকটার পার দিয়ে, স্প্রিং বোর্ডেও এটাই ঘুরে নিয়ে যায়, এটা এতটুকুই। এই স্প্রিং বোর্ডে তো আসলে আমার মজা লাগে না তো এটা, কারণ আমরা যখন পদ্মা সেতু হয় নাই তার আগে স্প্রিং বোর্ড পাড়ি দিয়ে পদ্মা সেতুটা পার হইতাম, তো সেই উপলক্ষে এটা কিছুই না, এখানে যাচ্ছে দেখে যায়। বাট অনেকের কাছে অনেক মজা লাগে, এতটুকুর জায়গার মধ্যে এত কিছু পাইতেছে এক জায়গায়। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমাদের একটা ছোটখাটো ঘোরাফেরার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।